জুন 2024 কন্যা রাশির জাতক জাতিকারা টাকার পাহাড়ে উঠবে। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো প্রমিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি, টাকার পাহাড়ে উঠবে, টাকার চূড়ায় উঠবে, প্রচুর অর্থাগাম ঘটবে। কেন? সেই নিয়ে আজকের বিচার বিশ্লেষণ। কন্যা রাশি জুন 2024। কন্যা রাশির একাদশ স্থানে 4টি শুভ গ্রহ। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ বুদ্ধির কারক গ্রহ, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, শান্ত ধীর স্থির এবং বুদ্ধিযস্য বলং তস্য, সেই বিদ্যার প্রতীকই হচ্ছে বুধ। বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী। সবারই যেমন ভালো থাকে, অর্থ রোজগার হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে। সমস্যা দেখা দেবে, কেননা আপনাদের রাশিতে কেতু বিরাজ করছে। কেতু কোথাও বিরাজ করলে প্রথমত যেখানে আপনাদের রাশি, সেই রাশিতে যদি বিরাজ করে কেতু, তাহলে সেক্ষেত্রে শরীর মনের ওপর প্রভাব ফেলে, সেটি মন্দ প্রভাব, এবং সেই কারণে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল বেশি হয়ে যায়। আর একটি জিনিস ঘটে, যখন কেতু আপনাদের কন্যা রাশির ঘরে বসে গেছে রাশিতে, তখন সেক্ষেত্রে আর একটি সমস্যা দেখা দেবে, সেটি আইনি সমস্যা। সুতরাং বিতর্ক থেকে সাবধান। আইনি সমস্যা যাতে না ঘটে, সেটা ক্রোধ বা যে কোনো তর্ক বিতর্ক থেকে ঘটতে পারে। আমি বারবার কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধান করে আসছি, এটি করবেন। 2024-এর যখন বর্ষফল বলেছি, তখনই এই কথা বলে দিয়েছি। আমরা গোচর তো প্রথমে বলে নিই যে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। 1 জুন 2024-এ গ্রহেদের অবস্থান। বৃষ রাশিতে 4টি গ্রহ রয়েছে, বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্র। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, চন্দ্র, রাহু, মঙ্গল মীন রাশিতে। 9টি গ্রহের অবস্থান শুনলেন। একাদশ স্থান, অর্থাৎ কন্যা থেকে একাদশ স্থান বৃষ রাশি, সেখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 4টি শুভ গ্রহ একত্রে হয়ে, আমরা বারবার বলেছি কি কি শুভ যোগ তৈরি হয়েছে। শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, বৃহস্পতি রবি ধনলক্ষ্মী যোগ, অখণ্ড সাম্রাজ্য যোগ, চতুর্গ্রহী মহারাজ যোগ। চতুর্গ্রহী মহারাজ যোগের একটি বিশেষ গুণ আমি বলেছি যে যদি কোনো ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ, যেমন এখানে কেতু পাপ গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে এই পাপ গ্রহে অবস্থানের অশুভত্ব হ্রাস করে দেয়। সেই রাশির যে কোনো অশুভত্ব হ্রাস করে যায়। চতুর্গ্রহী গ্রহের অধিপতি, অর্থাৎ কন্যা রাশির অধিপতি সেই চতুর্গ্রহী রাজযোগের মধ্যে একটি গ্রহ। কাদের কাদের ঘটে? চতুর্গ্রহী যারা তৈরি করেছে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা তার বেনিফিট পাবে। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো কি কি ভালো, কি কি মন্দ। কেন টাকার পাহাড়ে আয় বেড়ে যাবে? চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে তো অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা ধনদা কুবের যন্ত্র প্রতিষ্ঠা করবেনই করবেন। ব্যবসা ক্ষেত্রে পুজো করে, হোম যাগযজ্ঞ করে আমরা ধনদা কুবের যন্ত্র বহুবার দেখিয়েছি। সেগুলি কিন্তু বাজার থেকে কিনে আনা যন্ত্র নয়। যন্ত্র একটা তামার প্লেটে হয়, সেই যন্ত্রকে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে তৈরি করাকেই যন্ত্র বলে। অনেকে এখন আমরা দেখি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে যন্ত্র, এই যন্ত্র, ওই যন্ত্র, বিভিন্ন নাম গোত্র করে একটি হোমকুণ্ডে একজনেরই যন্ত্র তৈরি হয়। প্রক্রিয়া খুব ছোট নয়। দ্বাদশ মহাশক্তি যন্ত্রের সামনে ওই যন্ত্র তৈরি হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, চতুর্মুখী হোম হয়। ছোটোখাটো হোম দিয়ে যন্ত্র তৈরি হয় না। যন্ত্র তৈরি হয়, তার প্রাণ প্রতিষ্ঠা হয়, এটা একটি বড় প্রক্রিয়া। দ্বাদশ মহাশক্তি যন্ত্র হয়, একটি হোমে 12টি যন্ত্র তৈরি হতে পারে। যারা যন্ত্র, ধনদা কুবের যন্ত্র, শ্রীযন্ত্র, মহালক্ষ্মী যন্ত্র প্রস্তুত করাতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা 18ই মে 2024 এই ধরনের একটি হোম প্রক্রিয়া অংশগ্রহণ করব। যারা করাতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব সুন্দর জিনিস, খুব সহজ সরল উপায়ে, খুব অধিক ব্যয় হয় না, আপনারা এটি করে নেবেন। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো কি কি ভালো, কি কি মন্দ।
ভালো হচ্ছে শরীর, মন্দ শরীরের দিকটা ভালো যাবে না, শরীর মন। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান শুভ, ভ্রমণ শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। আর বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও চিকিৎসা ক্ষেত্রে প্রচুর ব্যয় হবে। সেটি গাইনি চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের কেতু গঠিত রোগ, গুহ্য রোগ হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে। সমস্যা দেখা দিলে ডাক্তারি পরামর্শ গ্রহণ করে আপনারা চিকিৎসা ক্ষেত্রে যাবেন। এই একটি বড় সমস্যা। তার জন্য আমরা কেতুর বীজ মন্ত্র এবং কেতুর বীজ মন্ত্র কীভাবে করবেন, তার ইষ্টদেবী ধূমাবতীর বীজ মন্ত্র কীভাবে করবেন তা বলে দেব। আয় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্র অতি শুভ, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে। আর ব্যয় যেহেতু বৃদ্ধি পাবে সেই জন্য নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন, তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন। তর্ক বিতর্ক অত্যন্ত ক্ষতিকারক একটি জিনিস। তর্ক বিতর্ক থেকে সাবধান হয়ে গেলেই কিন্তু আপনাদের অন্যান্য যে ঝামেলাগুলো কথা বললাম সেখানে জড়াবেন না। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। সেই জন্য আপনারা কি করবেন, কেতুর বীজ মন্ত্র করবেন। স্নান করে কেতুর বীজ মন্ত্র করবেন। কেতুর বীজ মন্ত্র সাধারণত দক্ষিণ দিকে মুখ করে করবেন। ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে 108 বার। কেতুর ইষ্টদেবী ধূমাবতী, ধূমাবতীর বীজ মন্ত্র করবেন ধূম ধূম ধূমাবতী স্বাহা, ধূম ধূম ধূমাবতী স্বাহা 28 বার করবেন। কিচ্ছু করতে হবে না। পারলে ব্যবসা বৃদ্ধির জন্য, যারা ব্যবসাদার তাদের জন্য, তাদের শ্রীবৃদ্ধির জন্য শ্রীযন্ত্রম, ধনদা কুবের যন্ত্রম, মহালক্ষ্মী যন্ত্রম তৈরি করে নিতে পারেন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগলো। ভালো লাগলে একটি কথা আপনাদের বারবার বলবো যে আমরা যে অনুষ্ঠান করি আপনাদের রাশিকে নিয়ে করি, প্রত্যেক রাশির জাতক জাতিকে নিয়ে আপনাদের ভালো থাকার জন্য। আমরা কন্যা রাশির ভালো থাকার জন্য সকালবেলায় আমরা দৈনিক রাশিফল দিই, তারপরে আমরা ঠিক 10টা থেকে 12টার মধ্যে মাসিক রাশিফল দিই, অথবা গ্রহ সাপেক্ষে গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন, একসঙ্গে কোন কোন শুভ গ্রহ থাকছে, অশুভ গ্রহ থাকছে, তাদের কারণে যে শুভ অশুভ যোগ তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে, কোনো বিশেষ পুজো থাকছে, অক্ষয় তৃতীয়া, এই সামনে অক্ষয় তৃতীয়া আসবে, তারপরে আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলি থাকে, বিশেষ বিশেষ দিন, পয়লা বৈশাখ ছিল, অক্ষয় তৃতীয়া ছিল, শিব চতুর্দশী থাকে, বিভিন্ন বিভিন্ন বিশেষ বিশেষ দিনে আমরা বিশেষ বিশেষ বড় বড় ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে দিই। এতে কি হয়, আপনারা সেগুলি দেখলে ভালো মন্দ জিনিসটি বুঝতে পারবেন। যেমন এখন 4টি শুভ গ্রহ বৃষ রাশিতে অবস্থান করছে, এই নিয়েই আমরাই প্রথম শর্ট ভিডিও শর্ট সেকশনে দিয়েছি। আমরা প্রচণ্ড দাবাদহ হয়, যাকে আমরা মানে অসহ্য, সেটা শুরু হয় 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত শর্ট ভিডিও কালকেই দিয়েছি। এখান থেকে মুক্তির কারণে কি করবেন সেটাও বলেছি। সুতরাং আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। যারা আমাদের অনুষ্ঠানের নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের অনুষ্ঠানকে নিজের মতন করে মেম্বারশিপ গ্রহণ করবেন। খুব অল্প পয়সায় জয়েন করা যায়, আপনারা সেটি করবেন। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ফোন করতে পারবেন। সব কিছু বিষয়ে আমরা আপনাদের কাছে খুব মানে কারেন্ট যে বিষয়গুলি আছে তা সুন্দরভাবে তুলে দেবো। যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন, আমরা সেই মতন আপনাদের সমস্যা তুলে ধরব, সমাধানের পথ খুঁজে দেব। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।